আসসালামু আলাইকুম। ডেটাবেজের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা এসকিউএল এর ব্যবহার সম্বন্ধে জানব। এসকিউএল এর ব্যবহার সম্পর্কে জানার আগে আমাদের কিছু এসকিউএল কমান্ড সম্পর্কে জানতে হবে। আমরা ফার্স্ট টিউটোরিয়ালে আমরা দেখে এসেছিলাম ডিডিএল এবং ডিএমএল। ডিডিএল এর মিনিং হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল এর মিনিং হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এদের ডিডিএল এর 3টি কমান্ড থাকে, ক্রিয়েট, অল্টার, ড্রপ, এবং ডিএমএল এর 4টি কমান্ড থাকে, সেটা হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আমরা ডাটাবেস ক্রিয়েট অথবা টেবিল ক্রিয়েট করতে হলে আমরা ক্রিয়েট কমান্ডটি ব্যবহার করে থাকি। কোনো টেবিলকে মডিফাই করতে হলে আমরা অল্টার কমান্ডটি ব্যবহার করে থাকি। ডাটাবেসকে ডিলিট অথবা কোনো একটি টেবিলকে আমরা যদি ডিলিট করতে চাই তখন আমরা ড্রপ কমান্ডটি ব্যবহার করে থাকি। টেবিলের মধ্যে আমরা যদি কোনো রেকর্ডকে খুঁজতে চাই তখন আমরা সিলেক্ট কমান্ডটি ব্যবহার করে থাকি। নতুন কোনো রেকর্ড ক্রিয়েট করতে চাইলে আমরা ইনসার্ট কমান্ডটি ব্যবহার করে থাকি। টেবিলের কোনো রেকর্ডকে আমরা যদি মডিফাই করতে চাই তখন আমরা আপডেট কমান্ডটি ব্যবহার করে থাকি। টেবিলের কোনো রেকর্ডকে যদি আমরা ডিলিট করতে চাই তখন আমরা ডিলিট কমান্ডটি ব্যবহার করে থাকি। এবার আমাদের কিছু সিনট্যাক্স সম্বন্ধে ধারণা থাকা দরকার, যেহেতু আমরা এসকিউএল কুইরি চালাবো, সো সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্সগুলো জানা ভীষণ জরুরি। প্রথমে আসি ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেস করতে হলে আমাদের সিনট্যাক্সটা হবে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম। এখানে ডাটাবেস নেমের জায়গায় আমরা ডাটাবেসের নেমটা দিব, অর্থাৎ যে কোনো নেম, সেটা হতে পারে স্টুডেন্ট, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো নেম আমরা দিয়ে দিব। আমরা যদি ডাটাবেসকে শো করতে চাই, অর্থাৎ শো ডাটাবেস, এই সিনট্যাক্সটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ওই মাইস্কুলের মধ্যে যতগুলো ডাটাবেস আছে সেই ডাটাবেসগুলোকে আমরা শো দেখতে পারবো। ডিলিট ডাটাবেস। ডিলিট ডাটাবেস হচ্ছে আমরা ডাটাবেসকে যদি ডিলিট করতে চাই তখন আমরা ড্রপ ডাটাবেস, ডাটাবেস নেম, এই সিনট্যাক্সটি ব্যবহার করব। ডাটাবেসে আমরা টেবিল ক্রিয়েট করতে চাইলে তখন আমরা এই সিনট্যাক্সটি ব্যবহার করব, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপর আমরা টেবিলে কয়টা কলাম দিব, অর্থাৎ আমরা সাপোজ আমি চাচ্ছি আমি টেবিলে 3টা কলাম দিব, তখন আমরা কলাম 1 এর জায়গায় কলাম 1 এর নেম দিব, কলাম 2 এর জায়গায় কলাম 2 এর নেম দিব, এর ডেটা টাইপ দিব, এর সাইজ দিব। এভাবে এই সিনট্যাক্সটি চলবে। সো আসুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি আমরা কিভাবে করব। সো ফার্স্টেই আমি নিউতে ক্লিক করলাম, এসকিউএল এ আসলাম। ফার্স্ট কমান্ডটি আমাদের ছিল ক্রিয়েট ডাটাবেস। আমরা যদি এখন এখানে ক্রিয়েট ডাটাবেস লিখি, ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম আমি সাপোজ দিলাম কলেজ, কলেজ। দেখুন আমরা সিনট্যাক্সে পড়ে এসেছিলাম ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম, ডাটাবেস নেমে আমি কলেজ বসাইলাম। সো এখন যদি আমি এখানে গোতে ক্লিক করি, কলেজ নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কলেজ নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আবার এই কমান্ডটি চালাই, আবার যদি একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম, সাপোজ আমি এবার দিলাম SQL সার্ভার। যদি গোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি SQL সার্ভার নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি SQL এ এসে আবার শো শো ডাটাবেস, শো ডাটাবেসেস, শো ডাটাবেস, এই কমান্ডটি চালাই। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বাম পাশে দেখা দেওয়াই আছে কতগুলো ডাটাবেস আছে। তারপরে আমরা যদি শো ডাটাবেস এই কমান্ডটি চালাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কলেজ, স্কিমা, মাই এসকিউএল, সুপার পারফর্ম, ইউনিভার্সিটি, আমরা যতগুলো ডাটাবেস এই মাইস্কুয়েল সার্ভারে আছে সেই ডাটাবেসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আসি আমরা কোনো একটা ডাটাবেসকে যদি আমরা ড্রপ ডিলিট করতে চাই তখন আমরা কি ব্যবহার করে থাকি, ড্রপ। তো আমরা লিখি এখন ড্রপ ডাটাবেস, ড্রপ ডাটাবেস, ডাটাবেস নেম। সাপোজ এখান থেকে আমি চাচ্ছি
এসকিউএল সার্ভার ডাটাবেসটি আমি ডিলিট করতে যাচ্ছি। এসকিউএল যদি এখন কোডে ক্লিক করি, এসকিউএল সার্ভারটি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি শো ডাটাবেস করি, আবার শো ডাটাবেসেস, আমি শো বানানটি মনে হয় ভুল করেছি, শো ডাটাবেসেস। আমি যদি কোডে ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি এসকিউএল সার্ভার নামে যে আমি ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেসটি ডিলিট হয়ে গেছে। আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিও কিভাবে এসকিউএল কোয়েরির মাধ্যমে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিলকে আপডেট করতে হয়, টেবিলে ডাটা ভ্যালু ইনসার্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।